তো বন্ধুরা, আমরা খুব সহজেই এবং স্বল্প সময়ের ভিতরে একটি পাসপোর্ট সাইজের ছবি বানাবো। তো একটি পাসপোর্ট সাইজের ছবি এত সহজে বানানো যায়, ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। তো এই জন্য আমরা যদি কোনো পাসপোর্ট সাইজের ছবি বানাইতে চাই, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমাদের যে ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ ছবি বানাবো সেটাকে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে এরকমভাবে ব্রাউজ করে এরকমভাবে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো remove.bg নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আপনাদের সেই ছবিটাকে আপনারা আপলোড করে দেবেন। তো জাস্ট ছবিটা আপলোড করার পরে আপনারা যদি খেয়াল করেন উপরের দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে সাধারণত আমরা পাসপোর্ট সাইজের ছবির পিছনে বিভিন্ন ধরনের কালার অ্যাড করি, যেমন হোয়াইট কালার, ব্লু কালার। তো কালার অ্যাড করার পর এটাকে ডাউনলোড করে নেবেন। সিম্পলি ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে আপনারা কপি করে জাস্ট ডেস্কটপে পেস্ট করবেন। এখন আপনাদের কাজ হলো ফটোশপে। তো আমার ভার্সন হলো 7.0। তো আপনাদের যে কোনো ভার্সনই হোক, তো ফটোশপটা ওপেন করে নেবেন। এরপরে যে ফাইলটা ডেস্কটপে আনছেন সেটাকে এখান থেকে ওপেন করে দেবেন। তো ফাইলটা আমি ডেস্কটপে রাখছি, তো ফাইলটাকে আমি ওপেন করে দিলাম। এখন আমাদের এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজের ছবি বানাবো, সেজন্য আমরা ক্রপ টুলে ক্লিক করে দিলাম। এরপরে এটার ওয়াইড 40 mm দিলাম এবং হাইট দিলাম 50 mm, রেজুলেশন দিব 300। এরপরে আমার প্রয়োজনীয় অংশটুকু আমি ক্রপ করে নিব। তো ক্রপ করার পরে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবেন, অর্থাৎ আমার এই অংশটুকু কিন্তু পাসপোর্ট সাইজের ছবিতে কনভার্ট হয়ে গেছে। তো আমি এই ছবিতে লাইটিংটাকে বাড়াবো, অর্থাৎ লাইটিংটাকে আমি অ্যাডজাস্ট করব। এজন্য কন্ট্রোল এবং এল প্রেস করব। এরপর আপনারা লাইটিংটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমার পাসপোর্ট সাইজের ছবিটাকে আমি দোকানের মতো এরকম 4টা কপি করব। এই জন্য ফাইল থেকে নিউ অপশনে যেয়ে একটা A4 সাইজের আমরা জাস্ট একটা শিট নিব। তো A4 সাইজ সিলেকশন করার পরে ওকে করে দিব। দেন এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন মুভ টুল, এখানে ক্লিক করে জাস্ট আমার বানানো ছবিটাকে ড্র্যাগ করে এই A4 শিটে নিয়ে আসব। এখন আমি 4 কপি যেহেতু বানাবো সেহেতু একটাকে আমি কপি করব। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করলেই এটা কিন্তু একটা করে কপি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অল্টার চেপে চেপে আপনারা এরকমভাবে একটা করে কপি বানিয়ে ফেলতে পারেন। তো এখন আমি এই ছবিটাকে সেভ করব ডেস্কটপে। এই জন্য ফাইলে ক্লিক করব, সেভ অ্যাজ, দেন এখানে জেপিইজি এটাকে সিলেকশন করে দেব, কারণ ছবি সাধারণত আমরা জেপিইজি ফরম্যাটেই সেভ করে থাকি। এখন ফাইলের একটা নাম দিতে পারেন, যে নামটা আপনি সহজেই খুঁজে পেতে পারেন। এরপর ডেস্কটপটা সিলেকশন করে সেভ করে দিবেন। এরপরে এরকম একটা অপশন আসবে, আপনারা এটাকে ওকে করে দিবেন। এখন আমরা বানানো ছবিটাকে ওপেন করে দেখব ছবিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ছবিটা। কিন্তু তারপরে আপনারা জাস্ট কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, এবং ভিডিওটা থেকে আপনারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। যারা পেজ থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক করে দেবেন, ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।